মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে বড় শাস্তি পেলেন এফসি গোয়ার কোচ মানালো মার্কেজ। কিন্তু কেন, কি শাস্তি, বিস্তারিত জানুন এই ভিডিওতে। काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। এফসি গোয়া বনাম মোহনবাগান গুরুত্বপূর্ণ এই ম্যাচ আইএসএল এর, এবং সেই ম্যাচের গোয়ার দাগআউটে থাকতে পারবেন না এফসি গোয়া কোচ মানালো মার্কেজ। তবে তিনি কোনো রকম লাল কার্ড দেখেননি, এছাড়াও তিনি অসুস্থ নন এবং তিনি দলের সঙ্গেই রয়েছেন, দলকে অনুশীলনও করিয়েছেন, কোথাও যাননি। কিন্তু তা সত্ত্বেও দলের দাগআউটে থাকতে পারবেন না মোহনবাগান ম্যাচে মানালো মার্কেজ। এবং আগামীকাল গোয়ার সাংবাদিক যে সম্মেলন হবে সেই সাংবাদিক সম্মেলনেও করতে পারবেন না এফসি গোয়া কোচ। কিন্তু কেন, কি হলো তার সঙ্গে? প্রসঙ্গত জামশেদপুর বনাম এফসি গোয়া যে ম্যাচটি হয়েছিল, যে ম্যাচে এফসি গোয়া হেরেছিল, সেই ম্যাচের আগে ও পরে দুটি ঘটনা নিয়ে জল ঘোলা হয়েছে ইতিমধ্যেই। যেখানে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে লিগ পরিচালনা, রেফারিং ও ফেডারেশন নিয়ে তোপ ডেকেছিলেন এবং সাংবাদিক সম্মেলনে তার এই বলা কথাটি কেটে তার অডিওটি গ্রুপে পাবলিশ করা হয়। এবং ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি আবারও ফের একই মন্তব্য করেন ম্যাচ হারার পরে। এমনকি প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে তার যে মন্তব্য কেটে বাদ দেওয়া হয়েছিল সেই নিয়েও সরব হয়েছিলেন মানালো মার্কেজ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে। সব মিলিয়ে ফেডারেশন তাকে নির্বাসিত করেছে মোহনবাগান ম্যাচের জন্য। মোহনবাগান ম্যাচে আপাতত দাগআউটে তিনি থাকতে পারবেন না এবং মোহনবাগানের মতন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার দাগআউটে মানালো মার্কেজের না থাকাটা একটা বড় প্রভাব যে পড়বে দলের ওপরে তা কার্যত বলাই যায়। তবে মোহনবাগানের জন্য স্বস্তির খবর অবশ্যই। এমনিতেই গোয়া শেষ ম্যাচ হেরেছে জামশেদপুরের বিরুদ্ধে, কিছুটা হলেও অন্যান্য বারের আইএসএল এর থেকে এবার তারা একটু নড়বড়ে। তাই এই ম্যাচ থেকে বাড়তি সুবিধা যে মোহনবাগান পেল মানালো মার্কেজের না থাকায় তা কার্যত স্পষ্ট। extra time। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।